শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, যে যেখানেই আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার পরিবার নিয়ে আমিও ভালো আছি। তো আজকে সকাল এখন 6:30। তো আজকের ব্লগটা এই 6:30 থেকেই তোমাদের সঙ্গে করে নিয়েই শুরু করলাম। তো আশা করি খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকালে এই যে ঘুম থেকে উঠেই আমি কিন্তু বাপের বাড়িতে রয়েছি এখনও। তো ঘুম থেকে উঠেই যে কাজগুলো বাড়িতেও করি সে কাজগুলো ওখানে গিয়েও যেটা ফ্রেশ হয়ে আগে হাত মুখ ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে মুখটুক ভালো করে মুছে এবার যাব চা খেতে। তো চলো, আর দিদিদের কাছে থাকলে, বাপের বাড়ি থাকলে, কাকা কাকিমা জেঠিমা সবার কাছে থাকলে না সত্যিই মনটা ভরে যায়। তখন যে কোথা দিয়েই দিন চলে যায় সেটা বলার মতো না। আর কষ্টও লাগে মনে পড়লে যে আবার ফিরে যাব, তবুও সংসারে তো ফিরে আসতে হবে। বাবা আমার বরমশাই ওরাও তো বসে আছে বাড়িতে, তো আমি না থাকলে যেটা হয়। তো যাই হোক, এই যে আমার দিদি চা দিচ্ছে, এবার চা নিয়ে একটুখানি এই যে ব্যালকনিতে বসে গেছি চা খেতে। দিদি এই পাশে, যদিও দিদি ক্যামেরায় আসতে চায় না, তো আমি একাই এই যে ক্যামেরা বন্দি হয়েছি। তো তোমরা একটুখানি দেখো বাইরের ভিউটা এত সুন্দর লাগে, এইখানটায় বসলে সময় চলে যায়। তো এই জায়গাটা দেখতে কিন্তু বেশ লাগে আমার। তো এই যে আমি হাত দিয়ে ছেঁড়ার চেষ্টা করছি, এটা কি বলো তো, সত্যি কথা বলতে এই মানে জানালার পাশেই একদম একটা কাঁঠাল গাছ, মানে লাগোয়া, জানলা দিয়ে ছোঁয়া যায়। যদিও আমার হাতটা অতটা লম্বা নয়, তাই আর 1 ইঞ্চি লম্বা হলে হয়তো বা আমি ছুঁতে পারতাম। তো যাই হোক, এই যে আমি চা খেতে বসে গেছি। আর সত্যি কথা বলতে এখানে তো তেমন আমার কোনো কাজ নেই। একটু দিদিকে বা কাকা কাকিমা এদের সবার বাপের বাড়িতে আসলে যেটা হয় মেয়েদের একটু হেল্প করা, কিন্তু করতেই হবে এমন কোনো কথা নেই। কিন্তু যতটা পারি চেষ্টা করি যেখানেই যাই যে একটু হেল্প করার। তাতে কি তাদেরও ভালো লাগবে আর নিজেরও সময়টা চলে যাবে, তাই না? যেহেতু বাড়িতে একটা নিয়মমাফিক কাজ থাকে, আর কোথাও গেলে কিন্তু সেই নিয়মমাফিক কাজটা থাকে না, সেই কারণ কিন্তু অলস টাইপের একটু লাগে। মনে হয় সারাদিন শুয়ে শুয়ে ঘুমিয়ে সময় আর কাটে না। তো যাই হোক, এই যে ওপরের ঘরগুলো আমি একটুখানি পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলায় উঠে ঝাড়টার দিয়ে গেছে, তারপরও আমি কিন্তু একটু ভালো করে গুছিয়ে রেখেছি। আর ফুলের টবগুলোও আমি একটুখানি সুন্দর করে জায়গায় ঝেড়ে রাখবো, কারণ এর সকালবেলায় যেহেতু ঝুল ঝাড়া হয়েছিল, সেহেতু কিন্তু ঝুলটা ওর মধ্যে আছে কিনা সেই কারণে। তো এই যে আমার চায়ের কাপটা ব্যালকনিতে ছিল, সেটা নিয়ে আমি নিচেই যাচ্ছি। আর এই হাতে কিন্তু আমার এক হাতে ক্যামেরা, আর ক্যামেরা নিয়ে হাঁটছি যেহেতু একটু ভয় লাগছে, কারণ সিঁড়ি ভাঙতে কিন্তু আমার প্রচণ্ডই ভয়। কারণ আমি সিঁড়ির থেকে পড়ে গিয়েই কিন্তু আমার একবার পা ভেঙে গেছিলো। তো যাই হোক, এই যে আমি চলে এলাম রান্নাঘরে। এটা বোধহয় অনেকেই জানো কি মাছ বলে, এটাকে সরপুঁটি বলে, কেউ বলে জাপানি পুঁটি। তো যাই হোক, এই যে মাছ আনা হয়েছে এটা, আর দেশি মুরগির মাংস, এই রান্না হবে আজকে। তো চলো মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিই। আর জানো তো, সত্যি কথা বলতে আজকে আমি শ্বশুরবাড়িতে ফিরে যাব কল্যাণীতে। মনটা খুব খারাপ। আর এই যে আমার প্রিয় শহর বনগাঁ, আর এই বনগাঁর এই যে প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আমার সঙ্গে আমার 2 দিদি আমাকে দিতে যাবে আমার শ্বশুরবাড়িতে। তো এই যে প্ল্যাটফর্মে আমার 2 দিদি বসে আছে, আর আমি একটুখানি ক্যামেরাবন্দি করেছি ওদেরকে। তো যাই হোক, চলো এবার বাড়িতে পৌঁছে আবার তোমাদের সঙ্গে আমি এই ভিডিও করে দেখাবো যে আমি বাড়িতে কখন পৌঁছে গেছি। তো চলো। তো এই যে বন্ধুরা, আমি কিন্তু বাড়ি পৌঁছে এখন কিন্তু বিকাল 5টা, আমি সকাল 9:30 10টা নাগাদ পৌঁছে গেছি। সারাদিকে এত ক্লান্ত ছিলাম, আর যেহেতু দিদিরাও ছিল সেহেতু কিন্তু আমি ক্যামেরাটা অন করতে পারিনি। এই বিকাল 5টার সময় আবার কাজে নেমে পড়েছি। বাড়িতে অগোছালো ছিল, যেহেতু আমি 1 সপ্তাহ আসি না, সেই হেতু আসিনি যদিও, সেই হেতু কিন্তু এই 1 সপ্তাহে অনেক কাজ পড়ে রয়েছে। তো এই যে
বোতলগুলো ফাঁকা ছিল, সেই বোতলগুলো একটুখানি জলটা ভরে নেব। তো চলো আমি একটুখানি জলটা ভরে তারপরে বাসনটাও মাজতে যাব, একটু সবজিও কেটে রাখবো কালকের জন্য। আর এই গরমের সময় তো একটু জলের বোতলগুলো একটু বেশিই লাগে। তো চলো ছোলা বাদামটাও এবার একটু ভিজিয়ে নিই। এই যে আমার বর আর আমি সকালবেলা যে ছোলার বাদামটা ভেজানো খাই, সেটা কিন্তু তোমরা ভেবো না যে এতটা কিন্তু আমাদের লাগে, কারণ এই যে ভিজিয়ে রাখছি এটা কিন্তু আমাদের 2 থেকে 3 দিন চলে যাবে। সেই জন্য এই যে বাদাম আর ছোলা একটু বেশি করেই ভিজিয়ে রাখি, কারণ রোজ রোজ ভেজানোটা আমার পক্ষে অসম্ভব হয়ে ওঠে আর বিরক্তকর লাগে। সেই জন্য আমি কিন্তু একবারে ভিজিয়ে রাখি, ফ্রিজে রেখে দিই, আমার কোনো কিছুই নষ্ট হয় না। তো ছোলা বাদাম ভিজিয়ে এই যে আমি কিন্তু এই যে ডাটা নিয়ে এসেছিলো আমার বরের এক বন্ধু না কে দিয়েছে আমি জানি না। তো এইগুলো আমি যেহেতু বাড়িতে ছিলাম না, সেহেতু আমি শুনেছি যে এটা ও নিয়ে এসেছে, তাই এগুলো আমি কেটে রাখবো কালকে সকালের জন্য। তো তোমরা সঙ্গে থাকো, আমি এই ডাটাগুলো একটুখানি সুন্দর করে সাইজ মতন কেটে নিই। আর এই ডাটা দিয়ে কিন্তু একটু আলু ছোট ছোট করে কেটে দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে কিন্তু চচ্চড়ি খুব ভালোই লাগে, তাই না বলো তো? আর গরমের সময় সত্যি কথা বলতে শাক পাতা অনেকে খেতে চায় না, কিন্তু আমার কিন্তু বেশ লাগে। তো চলো এই যে আমার কিন্তু ডাটাটা কাটাও হয়ে গেছে সম্পূর্ণ। আমার কিন্তু এই যে ডাটাগুলো কেটে ধুয়েও নিয়েছি, এবার আমি ফ্রিজে রেখে দেবো। ধুয়ে রাখলাম কেন বলো তো? ডাটাগুলো একটু শুকিয়ে গেছিলো সেই কারণে। তো ডাটাগুলো ফ্রিজে রেখে এই যে আমি এক গাদা বাসন হয়েছে, যদিও আমার বাসন মাজার কথা না, তাও কিন্তু সকালবেলা ময়নাদের একটু কষ্টও বেশি হয়ে যাবে, বাসনটা একটু বেশি, তাই আমি কিন্তু কিছু বাসন মেজে রাখবো যাতে ওর সুবিধা হয়, ওর একটু কষ্টটা কম হয়। তো চলো কিছু বাসন আমি মেজে নিই। আর বাড়ির জিনিস নিজেরা কাজ করা আর অন্যের হাতের কাজ করা কিন্তু অনেকটাই পার্থক্য হয়। একটু প্রেশার দিয়ে মাজলে কিন্তু থালা বাসনগুলো একটু ভীষণভাবে চকচক করে, সেটা কিন্তু ওদের দ্বারাই সম্ভব না। আর রোজ রোজ একই কথা বলতেও ভালো লাগে না। আর যেহেতু আমি 1 সপ্তাহ বাড়িতে ছিলাম না, সেহেতু এই গাছগুলো অনেকটাই জল কমে গেছে, শুকিয়ে গেছে। যদিও আমার দিদিকে আমি বলে গেছিলাম, রান্নার দিদিকে, যে আমার এগুলো একটুখানি জল দিও, তো ওনার আর মনে ছিল না যদিও। তো যাই হোক, কী আর করা যাবে, গাছগুলোর মরেনি, জল একটু ছিল অল্প অল্প, সেহেতু গাছগুলো বেঁচে গেছে। আর এই যে বাপের বাড়ির থেকে যে ব্যাগগুলো জামা কাপড় নিয়ে গেছিলাম, সেগুলো একটু বের করে রাখছি। আর এগুলো কিন্তু আমার কাচার দরকার হবে না, কারণ আমার দিদি সুন্দর করে কেচে ভাঁজ করে ভরে রেখেছে। শুধু এখানে এসে আমি এখন একটুখানি ইস্ত্রি করে নেব। আর এই ছাতাটাও জায়গায় রেখে দেব, যেহেতু এখন আমি আবার ঘরবন্দি হয়ে গেলাম, সেহেতু কিন্তু ছাতারও আর প্রয়োজন নেই। তো চলো ব্যাগটা গুছিয়ে এবার জামা কাপড়গুলো জায়গায় একটুখানি রেখে দিই, সময় মতন করে আবার ইস্ত্রি করে নেব। যেহেতু এখন আর ইস্ত্রি করতে পারবো না, সেহেতু জামা কাপড়গুলো কোথা দিয়ে রেখে দিয়ে বেড়াবো, সেই কারণে কিন্তু ওর জায়গায় আমি রেখে দেবো। আর 2টো নাইটি নিয়ে এসেছিলাম, সেই নাইটি দুটোও একটুখানি সেলাই করতে হবে, কারণ খুব বেশি সেলাই করতে হবে না, কিন্তু অল্প বিস্তর সেলাই করতে হবে। গলাটা অনেকটাই বড় হয়ে গেছে। এই যে এই নাইটি দুটো আমার দিদি আমাকে দিয়েছে, তাই একটুখানি ঘাড়ের দিকে সেলাই করে নিলে গলাটা একটু ছোট হবে। আর গলা বড় নাইটি আমি পরতে পারি না, তো সেই কারণে একটুখানি সেলাই করে নেব। তো চলো বন্ধুরা, এই যে আমি নাইটিটা সেলাই করে নিই।
আর এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি বেশি করে জল খেও। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর আগামীতে আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো, ততক্ষণে তোমরা সঙ্গে থেকো। আর নতুন যারা আছো তারা প্লিজ আমার ভিডিওটা যেন একটুখানি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর নতুন পুরনো যারাই আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই কিন্তু ভালো থেকো।